এক্সকিউজ মি, একটু বসতে পারি? ওকে। আমি আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কথা বলেই উঠে যাব। বলেন। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। এটা একদম সহজ এবং সত্য একটা কথা, এর মধ্যে কোনো ঘুরপ্যাচ নেই। ভালোবাসি মানে? আপনি কি আমাকে মানে প্রেম নিবেদন করছেন? প্রেম নিবেদন করলাম। আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি এভাবে আমাকে প্রেম নিবেদন করবেন, আর আমি তো আপনাকে চিনি না। আমি জোয়াদ। ওকে ফাইন, এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড এবং বায়োডাটা সব দেওয়া আছে। আমি হচ্ছে জোয়াদ। স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা আজ পর্যন্ত কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। অল থ্রু আমার সিজিপি হচ্ছে 4। এছাড়া আমি টিভি ডিবেটে শ্রেষ্ঠ বক্তা হয়েছি 4 বার। তাছাড়া খেলাধুলাতে অনেক ভালো, অনেক পারদর্শী। এরপরে যদি আমার কোনো কমতি থেকে থাকে, এখন রিয়া যদি আমাকে বলে সেই কমতি আমাকে পূরণ করতে হবে, তাহলে আমি সেটাই করব। রিয়া যদি এখন আমাকে বলে আমি রকস্টার পছন্দ করি, তাহলে আমি মিউজিক শিখবো, মিউজিক শিখে রকস্টার হব। তারপর যদি রিয়া বলে আমি ফিল্ম স্টার পছন্দ করি, তাহলে আমি অ্যাক্টিং শিখবো, অ্যাক্টিং শিখে ফিল্ম স্টার হব। যত যাই হোক সব কিছু আমি পূরণ করবো, কিন্তু রিয়া আমাকে না বলতে পারবে না। Johan? Any problem? Are you okay? No ma'am, I'm feeling bad. I have done with my paper. Thank you. Sure. Okay. Sarfaraj, তুমি জাস্ট হাফ অ্যান আওয়ার পরে টিচার রুম, ওখানে দেখা করবে আমার সঙ্গে। বলো কি বলবা? স্নিগ্ধা আর রিয়া ওরা দুজন সিলেটে যাচ্ছে, আমি ভাবছি যে আমিও যাব। সিলেট? এটা বলার জন্য তুমি ডাকছো আমাকে এখানে? হ্যাঁ। তুমি সিলেট যেতে পারবে না, যাওয়ার প্রশ্নই ওঠে না। কেন, গেলে কি হয়? তুমি জানতে চাও কি হয়? কি করবা তুমি? কি করবো? কিছুদিন হলো কুরিয়ারের মাধ্যমে কিছু চিঠি আমার বাসায় যাচ্ছে। সো চিঠিগুলো কেন যাচ্ছে, রিজন কি? পানি খাবো? পানি? চিঠিগুলোকে তুমি পাঠাচ্ছ? জি ম্যাম। কেন পাঠাচ্ছ স্পষ্ট করে বলো। কেন পাঠিয়েছি, কি কারণে পাঠিয়েছি প্রথম চিঠিতে আমি লিখে দিয়েছি ম্যাডাম। বাট আমি তোমার মুখে শুনতে চাই। মুখে বলতে পারি না, তাই চিঠিতে লিখেছি। এই সময়টা না আমিও পার করে এসেছি। এই যে ভালো লাগা, ভালোবাসা, যখন এগুলো কথা মনে পড়ে তখন নিজেই যে হাসি। তুমি ঠিক একটা টাইমে এগুলো যখন মনে পড়বে নিজেই যে হাসবা। ম্যাম, আপনাকে আমার অনেক ভালো লাগে, আর এই ভালো লাগা শেয়ার করতেও আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার পকেটে কি চিঠি, রাইট? ম্যাম, আরেকটা লিখে নিয়েছি, এটা একটু ময়লা। কোনো ফ্রেশ লাগবে না, আমি এটাই দেখবো। দাও। সরফরাজ, কিপ রাইটিং। হ্যালো রিয়া। আচ্ছা, জোহাদের ফোন অফ পাচ্ছি, ও কি তোমার সাথে? শুনো, হ্যালো আজু। তখনই ভাবছিলাম, বুঝছো, সামথিং ইজ রং। নাহলে পরীক্ষার 1 ঘন্টার মধ্যে জোহাদ খাতা জমা দিয়ে চলে যায়, আর ফোন কখনো অফ থাকে না। কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে, ব্রেকআপ।
আচ্ছা চল বাসার দিকে যাই, একটা ঢু মেরে আসি। সমস্যা কি তোর? সমস্যা কি সমস্যা কি তোর? তুই হোয়াট? তোর 14 গোষ্ঠী হোয়াট? ফোন দোস না তুই? তোদের কি ধারণা সামান্য ব্রেকআপের কারণে আমি নিজের ধ্বংস করে ফেলবো? স্টুপিড। আমি ফ্রেশ আসছি। কিসে তোর এরপর কান্নাকাটি করছিস নাকি? চোখ ফুলে তো একাকার। কান্নাকাটি করবো কার জন্য? নো ওয়ে। রিয়াকে কল দিছিলাম তোর খোঁজে। কি বলছো? ও যে তোদের ব্রেকআপ টেকআপ হয়ে গেছে, আজ যাতে ফোন না দিই। আরে আজ আমি ওরা ফোন দিতে যাবো কি জন্য? অদ্ভুত। আর বাই দ্য ওয়ে তোকেও কল দিতে মানা করছে। তো তুইও বলতি যে তুমি ওরে কোনো ফোন দিও না। যে ঘটনাটা ঘটলো কখন? বিফোর দ্য এক্সাম। এর জন্যই তো আসতে দেরি হলো। ফাইনাল ব্রেকআপ? আমাদের রিলেশনশিপে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বলে কিছু নাই, এভরিথিং ইজ ফাইনাল। আচ্ছা প্রবলেমটা কি ক্লিয়ার করতে একটু? ওর আমার সব কিছু নিয়ে প্রবলেম, কি ক্লিয়ার করব? আই মিন তোর প্রবলেম। তোর আমার প্রবলেম হইতেছে ওর আমাকে নিয়ে এত প্রবলেম কেন? কই আমার তো ওকে নিয়ে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা তুই ঠান্ডা মাথায় ওর সাথে একটু কথা বলবি? আমি এই বিষয়টা নিয়ে কোনো রকম ডিসকাশন চাই না। নো মোর আর্গুমেন্ট, নো মোর ডিসকাশন, প্লিজ স্টপ দ্যাট চ্যাপ্টার। দিস চ্যাপ্টার ইজ ক্লোজ, টোটালি ক্লোজড। ওকে, আই উইল বি ফাইন। I'll be fine. I'll be fine. আচ্ছা ওনা বলছি দিস চ্যাপ্টার ইজ ক্লোজড, তাহলে আমরা রিয়ার পাশে 10 মিনিট দাঁড়াচ্ছি কি জন্য? আরে ওর কোনো ঠিক আছে। ভাই ওর বড় ভাইরা আমি খুবই ভয় পাই। তুই কি বলছিস? নক করুন কর। টেক্সট দেন একটা। আমার প্রোটিন খাওয়ার টাইম আছে। প্রোটিন? জানোস না প্রোটিন খাই? ওরে বাপ রে, আমার হেলথ কনসিয়াস। তুই কি দুদিন নিয়ে ঘুরোস নাকি? প্রোটিন খাবি? প্রোটিন খাবো। জাস্ট প্লিজ টেক্সট রিপ্লাই দে না। টেক্সট রাইট দে তো। টেক্সট আমার কাছে তো স্যার। মার্কা ওই কি করবি? দিয়া না, তোমার টেক্সটে রিপ্লাই দে না, কোনো কিছু না, তোর ফাইজলামি শুরু করছো জানে ডিমে। না টাকা কি তোর এটা পোর্ট্রেট কই তুমি? আমি জোস, আমি অলওয়েজ জোসই থাকি। কি খবর তোমার? ফ্রেন্ডসদের সাথে? হ্যাঁ, আমার সাথে শুধু দেখা করার সময় হয় না তোমার। আই ম্যাডাম, মন খারাপ কেন? আবার কি হলো? কি হবে আবার? ওই একটু আগেই ফোন করে আমাকে অনেকগুলো গালি দিছে। কাইন্ডলি ওর ফোন আর রিসিভ করিস না। দোস্ত প্লিজ আমাকে একটু ঢাকার বাইরে নিয়ে যা প্লিজ। আর একটা দিন অপেক্ষা কর, নিয়ে যাবো তো। আচ্ছা কে? সে কাল্পনিক বয়ফ্রেন্ড। তোর একটু বস, কথা বলে আসি। কাঁদিস না। আমার কাছে কি মনে হয় জানিস? স্নিগ্ধার মতন এরকম কাল্পনিক বয়ফ্রেন্ড থাকাই ভালো। রিয়েল লাইফে যে কি হইতেছে এটা তো এখন হারে হারে টের পাচ্ছি আমি। বাট জোহাতকে না তোর জন্য আমার ভালোই লাগে, বুঝছিস? জোহাতকে তো আমারও অনেক ভালো লাগে। হ্যালো ডিম? আচ্ছা এত অস্থির হো না, থামো থামো থামো, আসতেছি আমি। স্নিগ্ধাকে বলে দিস। আল্লাহ হাফেজ। হ্যাঁ আমরা কাল ভোরেই যাচ্ছি। আমি তোমাকে কেন মিস করবো না বাবু?
আমি ডেফিনেটলি তোমাকে অনেক মিস করব। প্রিয় লোপাপা, আপনার মুখ থেকে কি রাইটিং শোনার পর থেকেই মনে মনে লাইনের পর লাইন লিখে যাচ্ছি, কিন্তু কাগজ কলম নিয়ে বসার কোনো সুযোগই পাচ্ছিলাম না। এ জোয়াদ, এ তোর ফোন বাজে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া আমার কোন দিক দিয়ে সিদ্ধ ডিম? ছি, কেন ভাইয়া? পুলিশ, র্যাব, আমি তো কিছু তো, ছি ভাইয়া, না ভাইয়া। জি ভাইয়া, ওকে ভাইয়া। কি হলো ভাই? কি করছিস তুই? হুম, কি করছিস তোরা? রিয়ার বাসায় ডিম পাঠাইছে কে? আর ডিম পাঠানোর তো আইডিয়া আমি দিছি না? ওই ডিম নিয়ে কি হয়েছে জানো? একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ওইখানে, ওরা ওইটারে বোম ভাবছে, র্যাব পুলিশ আইসা হুলস্থুল কারবার।